প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গণিত বইয়ের এ পর্বে আমি তোমাদের ৮ নম্বর থেকে সমাধান করব। তো এখানে প্রথম যে অঙ্কটা আছে ৮ এ আছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১ ও ৪৩ ভাগশেষ থাকবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সংখ্যাগুলো আছে ২০, ২৫ এগুলোকে ভাগ করতে হবে। তাহলে এগুলো হচ্ছে ভাজক। না, এগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে ভাজক। আর এই ভাগ করার পরে যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে ১৫, ২০, ২৫ এগুলো। তো আমরা একটা জিনিস দেখো যে প্রথমে আমরা যদি ২০ থেকে যেহেতু যথাক্রমে বলছে তাহলে ২০ এর জন্য ১৫, তাই না? ২০ থেকে ১৫ অর্থাৎ ভাজক থেকে ভাগশেষটা বিয়োগ করি তাহলে আসে ৫। আবার দেখো এই ২৫ থেকে এই ২০ কে যদি আমরা বিয়োগ করি তাহলে আসে ৫। আবার দেখো ৩০ থেকে আমরা ২৫ কে বিয়োগ করলাম তাহলে আসে ৫। তারপর দেখো ৩৬ থেকে আমরা যদি এখানে ৩১ আছে ৩১ বিয়োগ করি তাহলে কিন্তু বিয়োগফল ৫ আসে। এরপর আছে সর্বশেষ যেটা ৪৮ থেকে আমরা যদি ৪৩ বিয়োগ করি তাহলে আমরা কত পাচ্ছি? ৫। অর্থাৎ একই সংখ্যা, অর্থাৎ ভাজক থেকে যদি ভাগশেষকে বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি? একই সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এই যে সংখ্যাগুলো আছে ২০, ২৫, ৩০ এবং ৩৬ এবং ৪৮ এই সংখ্যাগুলোর লসাগু থেকে ৫ যদি কম হয় তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রথমে এটা বিয়োগ করে দেখলাম। বিয়োগ করে দেখলে যে একই সংখ্যা আসছে। তো সেক্ষেত্রে আমরা ২০, ২৫, ৩০ এবং ৩৬, ৪৮ কে আমরা কি করব? আগে লসাগু নির্ণয় করব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে ২০, ২৫, ৩০, ৩৬ এবং ৪৮ এর লসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা ২ দিয়ে দেব। ২ দিয়ে দিলে হচ্ছে ১০ দুগুণে ২০, ২৫ থেকে গেল ১৫ দুগুণে ৩০, ১৮ দুগুণে ৩৬, ২৪ দুগুণে ৪৮। এবার আমরা আবার ২ দিয়ে দেব। তাহলে দিলে হচ্ছে ৫ দুগুণে ১০, ২৫ থেকে গেল ১৫ থেকে গেল ৯ দুগুণে ১৮, ১২ দুগুণে ২৪। এবার আমরা ৩ দিয়ে যদি দিই তাহলে ৫ থেকে গেল ২৫ থেকে গেল ৩ ৫ ১৫, ৩ ৩ ৯, ৩ ৪ ১২। এরপর আমরা আবার দিতে পারি ৫ দিয়ে। ৫ × ৫, ৫ ৫ ২৫, ৫ × ৫ ৩ এবং ৪ থেকে যাচ্ছে। এবার দেখো এই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি তাহলে আমরা লসাগুটা পেয়ে যাব। তাহলে সংখ্যাগুলো গুণ করলে আমরা যে লসাগু পাবো সেটা হচ্ছে ২ গুণ ২ গুণ ৩ গুণ ৩ গুণ ৫ গুণ ৪। অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা যদি গুণ করি তাহলে আমাদের যে লসাগুটা হচ্ছে সেটা হচ্ছে ৩৬০০। অর্থাৎ এগুলো আমরা গুণ করলে কত পাচ্ছি? ৩৬০০। এটা হচ্ছে আমাদের লসাগু। এখন আমাদের যেটা করতে হবে, দেখো যেহেতু ৫ অবশিষ্ট থাকছে প্রত্যেক ক্ষেত্রে, এখানে দেখো এখানে ৫ কিন্তু অবশিষ্ট আছে। প্রত্যেক ক্ষেত্রে আমাদের কি থাকছে? যে ৫ অবশিষ্ট থাকছে। তাহলে এই ৫ কে আমরা বিয়োগ করলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে আমরা লিখব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা হবে কি? ৩৬০০ বিয়োগ ৫। তাহলে কত হচ্ছে? ৩৬০০ থেকে ৫ বিয়োগ করলে থাকছে ৩৫৯৫। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এরপরে চলে আসি আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কটা হচ্ছে এখানে ৯ নম্বর অঙ্ক। তো ৯ নম্বর অঙ্ক বলছে, দেখো যে একটি লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ৬৭২ সেন্টিমিটার এবং ৯৬০ সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? তো সবথেকে বড় টুকরার দৈর্ঘ্য যদি আমাকে বের করতে হয় তাহলে আমরা প্রথমে এই লোহার পাত এবং তামার পাতের যে পরিমাপটা দেওয়া আছে এদের আমরা
গসাগু নির্ণয় করব। তাহলে গসাগুই হবে সবথেকে বড় মাপের টুকরা দৈর্ঘ্য। তো আমরা প্রথমে 672 দিয়ে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব। 960কে আমরা ভাগ করব। তো 672 দিয়ে একবার যায়, একবার গেলে হচ্ছে 672, বিয়োগ করলে আসে 288। 288 দিয়ে এখন আমরা 672কে দিব, তাহলে যায় হচ্ছে 2 বার যদি দিই, তাহলে 2 বার দিলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 576। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে থাকলো হচ্ছে 96। 96 দিয়ে 288কে আমরা ভাগ করব। এখানে যদি আমি 3 বার দিই তাহলে হচ্ছে কিন্তু 288, অর্থাৎ মিলে যায়। এখানে দেখো 96 অর্থাৎ সর্বশেষ যে ভাজকটা সেটা হচ্ছে আমাদের নির্ণয় গসাগু। তাহলে অতএব বড় টুকরার দৈর্ঘ্য হবে কত? সবথেকে বড় টুকরার, তার বড় টুকরার দৈর্ঘ্য সমান হবে 96 সেন্টিমিটার। এবার দেখো এই হচ্ছে একটি উত্তর, এবং দেখো আরো একটি উত্তর বলছে যে বড় টুকরার দৈর্ঘ্যটা আমরা পেয়েছি, এখন বলছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। এখানে পাত আছে দুই ধরনের, একটা হচ্ছে লোহার পাত আর একটা হচ্ছে তামার পাত। তো লোহার পাতের দৈর্ঘ্যটা আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে দেখো লোহার পাতের দৈর্ঘ্য, যে লোহার পাতের দৈর্ঘ্য কি হবে? লোহার পাতের দৈর্ঘ্য হবে, দেখো লোহার পাত আসলে কত সেন্টিমিটার ছিল? 672। তাহলে 672কে আমরা ভাগ দেবো কত? এই 96 দ্বারা। তাহলে 96 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের যে উত্তরটা আসে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার বা 7টি, যেহেতু সংখ্যা চাইছে তাহলে লোহার পাতের দৈর্ঘ্যের সংখ্যা হবে 7টি। এরপর দেখো তামার পাত, তাহলে তামার পাতের দৈর্ঘ্য কত হবে? তামার পাতের এখানে দেখো যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 960। তাহলে 960কে আমরা কত দিয়ে ভাগ করবো? 96 দিয়ে। 96কে ভাগ করলে আছে 10টি। তাহলে দেখো এই অঙ্কে কিন্তু দুটি উত্তর, একটা হচ্ছে সব থেকে বড় টুকরার দৈর্ঘ্য কত সেটা আমরা বের করেছি, সেটা হচ্ছে 96, এবং পরবর্তীতে বলছে যে প্রত্যেক পাতের টুকরার সংখ্যা নির্ণয় করো। এখানে টুকরার সংখ্যা হচ্ছে লোহার পাতের হবে 7টি এবং তামার পাতের হবে 10টি। এই হচ্ছে আমাদের এই অঙ্কের বিষয়। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা 9 নম্বর অঙ্কটায় ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য? আমাদের কিন্তু মনে রাখতে হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, তাই না? তো প্রথমে আমরা যেটা করব 10 নম্বর অঙ্কে, প্রথমে আমরা এই সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার পরে তারপর আমরা সেটা দিয়ে 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা সেটাকে ভাগ করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন করব তখন এটা আরো ভালো বুঝতে পারবো। তো এখন দেখো 10 নম্বর অঙ্কে আমরা প্রথমে কি করব, আমরা এখানে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ 12, 15, 20 এবং 35-এর কি করব? লসাগু নির্ণয় করব। তো এটা আমরা লসাগু নির্ণয় করি ইউক্লিডীয় প্রক্রিয়ায়। 10, 15, 20, 35, 10 সরি না এখানে 12, 15, 20 এবং 35। তো লসাগু নির্ণয় করব ইউক্লিডীয় পদ্ধতিতে। তো এটাই কিন্তু সহজ পদ্ধতি। তো 2 দিয়ে আমরা প্রথমে দেব 6 দুগুণে 12, 15 থেকে গেল 10 দুগুণে 20, তারপর আছে 35 থেকে গেল, এরপর আমরা আবার 2 দিয়ে দেব 3 দুগুণে 6, 15 থেকে গেল 5 দুগুণে 10, 35 থাকলো। এবার আমরা দেব আবার 3 দিয়ে, 3 একে 3, 3 5 15, 5 থেকে গেল 35 থেকে গেল। এবার আমরা 5 দিয়ে দেব, তাহলে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 5 7 35। তাহলে লসাগু কত হবে দেখো, তাহলে অতএব লসাগু এই সংখ্যাগুলোর লসাগু কত হবে? লসাগু সমান হচ্ছে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ হচ্ছে 7, অর্থাৎ দুটো 2
3 হচ্ছে একটা, 5 একটা এবং 7 একটা। আমরা গুণ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 420। এটা হচ্ছে আমাদের লসাগু। এবার আমরা যে কাজটা করব, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নিব। এবার যেটা করতে হবে, 4 অঙ্কের আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে, তাই না? তাহলে আমরা জানি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান হচ্ছে 1-এর পরে 3টে শূন্য। এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন এই 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে আমরা যে লসাগুটা পেয়েছি 420, তাহলে 420 দিয়ে আমরা আগে ভাগ করব। তো যদি ভাগ করি তাহলে সে যদি 2 বার দিই তাহলে আছে 840 এবং বিয়োগ করলে থাকে আছে 160। তো দেখো, যেহেতু 160 অবশিষ্ট থেকে যাচ্ছে, তাহলে যদি নিঃশেষে বিভাজ্য হতে হয় তাহলে আমাদের এই 1000 থেকে 160 যদি না থাকতো, অর্থাৎ বাদ দিই, তাহলে থাকে 840। কিন্তু দেখো, এই 840 কিন্তু 3 অঙ্কের সংখ্যা, তাই না? 3 অঙ্কের সংখ্যা, যেহেতু আমাদের কয় অঙ্কের বানাতে হবে? 4 অঙ্কের, কিন্তু 3 অঙ্কের সংখ্যা হওয়াতে আমরা কি করব? আরেকটা পন্থা অবলম্বন করব। তাহলে যদি দেখা যাচ্ছে কি ভাজক যে 420 ছিল, তাই না? এই ভাজকটা যদি 160 কম হতো, ভাজক থেকে যদি 160 কম হতো তাহলে 260, অর্থাৎ এটা বিয়োগ করলে কত আসে? 420 থেকে 160, যে ভাগশেষ থাকছে সেটা যদি আমি ভাজক থেকে বিয়োগ করি তাহলে আসে 260। যদি 260 ভাজক হতো, ভাজকটা কত হতো? 260, তাহলে কিন্তু নিঃশেষে বিভাজ্য হতো। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে, প্রথমে তো আমরা হচ্ছে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা 1000 আমরা ধরে নিয়েছিলাম যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপর থেকে আমরা যোগ করব, 420 থেকে 160 বিয়োগ করলে যে ফলটা থাকে সেটা হচ্ছে আমরা এই 1000-এর সাথে আমরা কি করব? যোগ করব 260। যখন 260কে আমরা যোগ করলাম তখন হলো 1260। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, যেটা মনে করো যে দ্বারা এই সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি যেটা দ্বারা এই 12, 15 এবং 20, 35 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো আমরা দেখো একটু পরীক্ষা করার জন্য একটা করে দেখতে পারি। প্রথমে আমরা 12 দিয়ে ট্রাই করি। মনে করো 12 দিয়ে একটু ট্রাই করছি, এটা কিন্তু উত্তরের ভিতর না, এটা তোমাদের জাস্ট দেখানোর জন্য আমরা একটু দেখছি। মনে করো 12 কে কত হলো? 12। এরপরে আমি 6 কেটে নিয়ে আসলাম, গেল না, তখন এখানে একটা শূন্য। তাহলে এরপরে আবার শূন্য কেটে নিয়ে আসলাম, তাহলে লিখবো 5, 12, 60। তাহলে দেখো 12 দিয়ে যদি ভাগ করি তাহলে 105 হচ্ছে ভাগফল, তাহলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। এবার দেখো আর একটা করে দেখি, 15 দিয়ে যদি আমি করি, 1260কে আমি 15 দিয়ে ভাগ করব। তাহলে 15 দিয়ে ভাগ করলে 126-এর ভিতর যদি দিই, তাহলে মনে করো 5, 15, 75, 6, 15, 90, 7, 15 যদি দিই, 7, 5, 7, 35, 5 হাতে 3, 7, 7, 3, 10, 105 যদি 8 বার দিই তাহলে 5, 8, 40, 0 হাতে 4, 8, 8, 4, 12, 120, 8, 15, 120। তাহলে দেখো বিয়োগ করলে কত থাকে? 6 থাকে। তাহলে এই শূন্য কেটে আসলাম, 60 হলো। তাহলে 4, 15, 60। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে প্রত্যেকটা সংখ্যা দ্বারা, অর্থাৎ 12, 15, 20, 35 প্রত্যেকটা দ্বারা এই 1260 বিভাজ্য হবে। তাহলে কিন্তু আমরা সত্যতা যাচাই করে দেখতে পারলাম। তাহলে আমাদের নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 1260। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। এই ছিল আমাদের আজকের পাঠের বিষয়। তো পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।